লাগামহীন দুর্নীতিতে আঙ্গুর ফুলে কলাগাছ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মশিবুর রহমান ও মোহাম্মদ শাহাবুদ্দিন। 22,000 টাকার স্কেলে বেতন দিয়ে যেখানে সংসার চালানোই দায়, সেখানে একাধিক ফ্ল্যাট, দোকান ও কোটি কোটি টাকার মালিক হওয়ার খবরে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্ববিদ্যালয় পরিবারকে। বিভিন্ন জায়গায় বাণিজ্যে লিপ্ত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক পদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের সাবেক কয়েকজন উপাচার্যের সহযোগিতায় গড়ে তোলেন অবৈধ সম্পদের পাহাড়। বিভিন্ন জায়গায় তার নিজের এবং স্ত্রীর নামে 4টি ফ্ল্যাট, বেশ কয়েকটি প্লট। ক্যাম্পাসের নিপবন স্কুল সংলগ্ন প্রগতি 21 নামে নির্মিত 10 তলা এক বিল্ডিংয়ে আছে 4টি ফ্ল্যাট। অভিযোগ রয়েছে আরও একটি ফ্ল্যাট জোর করে দখল করার। শুধু এই বিল্ডিং এর ফ্ল্যাটগুলোর বাজার মূল্য কম করে হলেও প্রায় 2 কোটি টাকা। 5টা ফ্ল্যাট আপনার? না। কয়টা? আপনি কি বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি ছিলেন? এছাড়া বিভিন্ন ব্যাংকে রয়েছে কোটি কোটি টাকার উপরে নগদ সম্পদ। চট্টগ্রামের হাটহাজারীতে নিজ এলাকায় রয়েছে আলিশান বাড়ি ও বেশ কয়েকটি প্লট, যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। আমার তো আগে বিশ্ববিদ্যালয় থেকে জি, আমার ফিয়াস থেকে 10 লাখ, জি, আর মধ্যে 40 লাখ টাকা আমি লোন আছে। আমার পারিবারিক সম্পদ দিয়েছে, আমার বাবা বেঁচে দিয়েছে, আমার কিছু, আমার ওয়াইফের কিছু সম্পদ ছিল, আমার কিছু সম্পদ ছিল। মশিবুর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুইফোর সংগঠন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্য এবং পদোন্নতি দিয়ে বাগিয়ে নিয়েছে কোটি কোটি টাকার সম্পদ। সরকারি এবং বিশ্ববিদ্যালয়ের জায়গা দলীয় প্রভাব দেখিয়ে দখল করে দোকান লিজ নিয়ে ভাড়া দেন মশিবুর। এছাড়াও দুর্নীতির অভিযোগ থাকায় তাকে সে সময় বদলি করা হয়। আমি সব দেখছি কম বেশি, তো এরপরে চাকরি নিয়োগে কি হস্তাকে কাদেরকে দিচ্ছি সেটা আমরা তো জানি না। মশিবুর যদি চুনোপুঁটি হয়, তাহলে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও অবৈধ অর্থ উপার্জনের রাঘব বোয়াল হলো আরেক সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ শাহাবুদ্দিন। গত 16 বছরে অবৈধ নিয়োগের রানী খ্যাত সাবেক উপাচার্য শিরিন আখতারের আমলে শাহাবুদ্দিন তার পরিবারের ডজন খানেক আত্মীয় স্বজনকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে ঢুকিয়ে রীতিমতো পারিবারিক বিশ্ববিদ্যালয়ে রূপ দিয়েছেন। বিভিন্ন সময়ে দুর্নীতি, অনিয়মের অভিযোগে বদলি করা হয়েছে বিভিন্ন দপ্তরে। অতীতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে ছাত্রছাত্রী ভর্তি করানোর চেষ্টা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। চতুর্থ শ্রেণী সেল, ওখানে কোনখানে পদ খালি আছে এগুলোর তালিকা নাকি সে বারবার নিয়ে যাইতো রেফারেন্স দিয়ে। ফ্যাসিস্ট সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতা গাজী হাফিজুল ইসলাম লিকুর রেফারেন্স দিয়ে বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে গুরুত্বপূর্ণ জায়গায় থাকা ব্যক্তিদের স্বাক্ষর জাল করে চাকরি দেওয়ার চেষ্টা করেন। ভিসির দপ্তরে দায়িত্ব পালনকালে ভুয়া বিল বানিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে শাহাবুদ্দিনের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় ভিসি বাংলোতে যে 3 লাখ টাকার সিসি ক্যামেরা লাগাইছে, ওখানে 16 লাখ টাকার এটা বিল করছে। এই বিলটা আমি বলতে পারি। বিশেষভাবে লক্ষণীয় বিষয় হচ্ছে 2022 সালে বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের নিয়োগ বাণিজ্য ফোন আলাপ ফাঁসের যে ঘটনা ঘটে, ওই সময় ফাইল গোপ করে ফেলার অভিযোগে এই শাহাবুদ্দিনের দায় পেয়ে তদন্ত কমিটির সুপারিশ ভিসি দপ্তর থেকে বদলি করা হয়। বিভিন্ন জায়গায় বাণিজ্যে লিপ্ত হয়েছে, বিভিন্ন মেডিকেল এটা হচ্ছে তার বাস্তবায়। শুধুমাত্র ওদের তালিকা দেওয়ার কারণে সেখানে সে উদ্বিগ্নিত। আর একজন ছিল যে ইমরান, একাডেমিতে সাবেক ছাত্রলীগের বহু আগের যুগ্ম সম্পাদক ছিল যে ইমরান। এরা একটা সিন্ডিকেট করে তারপরে আরো কিছু লোকজন ছিল এদের সাথে। বন্ধু পরিষদের ওরা সবসময় একটা তালিকা দিয়ে দিত বিএনপি জামাতের, এদেরকে প্রমোশন না দেওয়ার জন্য এদের একটা তালিকা দিত প্রমোশন দেওয়ার। তবে এসব অভিযোগ অস্বীকার করেন দুর্নীতি করে কোটি কোটি টাকা বাগানো শাহাবুদ্দিন। আপনারা খোঁজ করে দেখেন। জি জি, ওরকম ওনার সাথে আমি চিন্তা, জি, কিভাবে চিনতাম? ম্যাডাম ওখানে গিয়েছেন,
সেই ইস্যুটা ম্যাডাম ওখানে গেছে, সে শুধু আমি গেছি চিনিতটুকু, কখনো কোনো বিষয়ে আমার সাথে কখনো কথাবার্তা হয় না, কিচ্ছু হয় না। আওয়ামী লীগের শাসনামলে শাহাবুদ্দিন, মশিবুর সহ একাধিক কর্মকর্তা সরাসরি দুর্নীতির সাথে জড়িত ছিল, যারা এখনো বহাল তবিয়ত রয়েছে। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আতের রহমানকে সভাপতি করে একটি তদন্ত কমিটি গঠন করেছে। তিনি বলেন, মশিবুর ও শাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত চলছে।